হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজ 4 জানুয়ারি 2025। তো এই ভিডিওটিতে 3 এবং 4 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি ইউআইডিএআই এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভুবনেশ কুমার। তাহলে ইউআইডিএআই এর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ভুবনেশ কুমার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো ইউআইডিএআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এরপর আমরা 2024 সালে কতগুলি সাম্প্রতিক নিয়োগ সংক্রান্ত প্রশ্নোত্তর আলোচনা করব। যেমন আইসিসি নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জয় শাহ, এসিসি নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সাম্মি সিলভা, আরবিআই নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা, বিসিসিআই এর ভারপ্রাপ্ত সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া, বিইএল এর সিভিও হিসাবে নিযুক্ত হয়েছেন নীলব্র সেনগুপ্ত, ইয়েস ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মনীষ জৈন, এসবিআই এর এমডি হয়েছেন রামরাও অমরা, ওআইএল এর সিএফও হয়েছেন অভিজিৎ মজুমদার, ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা, ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সোয়া বাইরু, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি মনমোহন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হবেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সাই পরাঞ্জপে। তাহলে পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত বা সম্মানিত হয়েছেন সাই পরাঞ্জপে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি জাতীয় তানসেন সম্মান 2023 পেয়েছেন স্বপন চৌধুরী, লিথুয়ানিয়ান ফিল্ম টক্সিক আইএফএফআই 2024-এ গোল্ডেন পুরস্কার জিতেছে, বিক্রান্ত মেসি আইএফএফআইতে বর্ষসেরা ভারতীয় চলচ্চিত্রের ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হন, সম্প্রতি পঞ্চায়েতি রাজ মন্ত্রক আইআইটিএফ 2024-এ শ্রেষ্ঠত্বের জন্য ব্রোঞ্জ পদক জিতেছে, ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছেন মোট 82 জন শিল্পী, শিবাঙ্গী দেশাই মিস চার্ম ইন্ডিয়া 2024 জিতেছেন, কোল ইন্ডিয়া লিমিটেড লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড 2024 পেয়েছে, ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অনারারি অফিসার অব দ্য ফিজি সম্মানে সম্মানিত হয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর, ভারতে সেরা ব্যাংকের পুরস্কার জিতেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 2024-2025 সালের 78তম সন্তোষ ট্রফি কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গ। তাহলে 2024-2025 সালের 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা সন্তোষ ট্রফি 2024-25 সাল সম্পর্কে আলোচনা করব। সো সন্তোষ ট্রফি হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত ভারতের সিনিয়র পুরুষদের জন্য একটি প্রধান ঘরোয়া রাজ্য স্তরের ফুটবল প্রতিযোগিতা। তো 2024-25 সালের সন্তোষ ট্রফির সংস্করণটি হলো আমাদের 28তম সংস্করণ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় জিএমসি বালযোগী স্টেডিয়ামে তেলেঙ্গানার হায়দ্রাবাদে এবং জয়ী হন বাংলা বা অর্থাৎ পশ্চিমবঙ্গ। এই নিয়ে পশ্চিমবঙ্গ 33 বার সন্তোষ ট্রফি শিরোপা জিতেছে এবং রানার্স আপ হয়েছে কেরালা, এবং বিজয়ী দল সন্তোষ ট্রফি এবং 5 লক্ষ টাকা এবং রানার্স আপ দল কমল গুপ্তা ট্রফি ও 3 লক্ষ টাকা পুরস্কার পান। তো সন্তোষ ট্রফির প্রথম সংস্করণটি 1941-1942 সালে অনুষ্ঠিত হয়। তো প্রথম সংস্করণে দিল্লিকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফির শিরোপাটি জিতেছিল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি 2024 সালের জন্য সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জসপ্রীত বুমরা। তাহলে সম্প্রতি জসপ্রীত বুমরা আইসিসি 2024 সালের জন্য সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা আইসিসি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি গঠিত হয় 15 জুন 1909 সালে
এবং আইসিসি সদর দপ্তর দুবাই অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন জয় শাহ। তো জয় শাহ এই পদে 1 ডিসেম্বর 2024 থেকে দায়িত্ব গ্রহণ করেন। তো জয় শাহ এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি। তো আইসিসির বর্তমান সিইও রয়েছেন জিওফ এলার্ডিস। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশে একটি নতুন পর্যটক কর কার্যকর করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাশিয়া। তাহলে সম্প্রতি রাশিয়াতে একটি নতুন পর্যটক কর কার্যকর করা হয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভাব থারাদ কোন রাজ্যের একটি নতুন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গুজরাট। তাহলে সম্প্রতি গুজরাট রাজ্যের ভাব থারাদ নামে একটি নতুন জেলা ঘোষণা করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। তো গুজরাট সরকার উত্তর গুজরাটের বানাসকাঁথা জেলাকে ভাগ করে দুটি জেলাতে বিভক্ত করেছে। একটি জেলা হচ্ছে আমাদের বানাসকাঁথা জেলা এবং অপর জেলাটি হচ্ছে ভাব থারাদ। তো ভাব থারাদ নামে একটি নতুন জেলা হিসেবে অনুমোদন দিয়েছে। এটি গুজরাটের 34তম জেলা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জিতেন্দ্র মিশ্র। তাহলে সম্প্রতি জিতেন্দ্র মিশ্র ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে মহিলা বিভাগে নিউ ইয়র্কে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জু বেনজুন। তাহলে সম্প্রতি জু বেনজুন মহিলা বিভাগে নিউ ইয়র্কে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালে অর্থাৎ সাম্প্রতিক কয়েকটি স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। সাম্প্রতিক এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত মোট 33টি পদক জিতেছে। প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজিত হবে দিল্লিতে। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 38তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডে। হকিতে মহিলা জুনিয়র এশিয়া কাপ 2024 জিতেছে ভারত। মুম্বাই দ্বিতীয়বার সৈয়দ মুশতাক আলী ট্রফির শিরোপা জিতেছে। সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ। এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 ভারতের স্থান ষষ্ঠ। আন্ডার-19 এশিয়া কাপ শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথম মহিলা টি-20 বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কবে ওয়ান নেশন ওয়ান মেম্বারশিপ প্রকল্প শুরু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1 জানুয়ারি 2025। তাহলে কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2025 ওয়ান নেশন ওয়ান মেম্বারশিপ প্রকল্পটি শুরু করেছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 18তম এলিফ্যান্ট অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নেপাল। তাহলে সম্প্রতি 18তম এলিফ্যান্ট এবং ট্যুরিজম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে নেপালে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু এবং মুদ্রা হচ্ছে নেপালীয় রুপি এবং প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি এবং নেপালের রাষ্ট্রপতি হলেন রামচন্দ্র পাউডেল। নেক্সট কোয়েশ্চেন, যে বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 4 জানুয়ারি। তাহলে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় 4 জানুয়ারি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। তো বিশ্ব ব্রেইল দিবস লুই ব্রেইলের 210তম জন্মদিনটিকে স্মরণ করে, যিনি 14 বছর বয়সে পড়া এবং লেখার ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাক্ষরতার বিপ্লব ঘটিয়েছেন। এবং এই দিবসের লক্ষ্য হচ্ছে যে অন্ধদের জন্য সর্বোত্তম যোগাযোগের মাধ্যম হিসাবে ব্রেইলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি জম্মু কাশ্মীর এবং লাদাখ থ্রু দ্য এজেস বইটি কে প্রকাশ করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অমিত শাহ। তাহলে সম্প্রতি জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস বইটি প্রকাশ করেছেন অমিত শাহ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা সাম্প্রতিক কয়েকটি বই এবং লেখকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। বিয়ন্ড দ্য হিগস বোসন
বইটির লেখক হলেন মালিক কোতোয়াল। এস জয়শঙ্কর দুবাইতে তার বই হোয়াই ভারত ম্যাটার্স চালু করেছেন। সম্প্রতি সামান্থা হার্ভে তার অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন। মা মাদার শিরোনামের বইটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সম্প্রতি প্রকাশিত ওয়ার বইটির লেখক হলেন বব উডওয়ার্ড। সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রাক্তন ডিজিপি অনিল রাথুরের খাঁকি মেয়ে স্থিতিপ্রজ্ঞা প্রকাশ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নিউ ইয়র্ক। তাহলে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের 42তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিহার। তাহলে সম্প্রতি আরিফ মোহাম্মদ খান বিহারের 42তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিহারের রাজধানী হচ্ছে পাটনা এবং মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার এবং রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান। এরপর সম্প্রতি যে সমস্ত রাজ্যের রাজ্যপালগুলো পরিবর্তিত হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। তো ডক্টর হরিবাবু কাম্বামপতি উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। জেনারেল বিজয় কুমার সিং মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর কেরালার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। আরিফ মোহাম্মদ খান বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। অজয় কুমার ভাল্লা মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় বোলার প্রথম স্থান অধিকার করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জসপ্রীত বুমরা। তাহলে সম্প্রতি প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয় বোলার জসপ্রীত বুমরা প্রথম স্থান অধিকার করেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশে বাল্য বিবাহ বন্ধের অভিযান শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নেপাল। তাহলে সম্প্রতি নেপালে বাল্য বিবাহ বন্ধের অভিযান শুরু হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি নেপালে উদযাপিত এই আন্তর্জাতিক গুব্বারা উৎসব। সম্প্রতি ভারত এবং নেপালের মধ্যে সূর্যকিরণ অনুশীলনের 18তম সংস্করণটি নেপালের শাহজাহান্ডিতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। নেপালে পালিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পশু বলি উৎসব গাদিমাহি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নেপাল চীনের সঙ্গে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে। নেপালের নেওয়ার সম্প্রদায় মহাপূজা উৎসব উদযাপন করেছে। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে জেজমান্ডু মিউজিক ফেস্টিভ্যালের 20তম আসরটি আয়োজিত হয়। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কার কে পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রতিভা সৎপতি। তাহলে সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কার পেয়েছেন প্রতিভা সৎপতি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কতজন ক্রীড়াবিদ খেলরত্ন পুরস্কার 2025-এ সম্মানিত হবেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 4 জন। তাহলে সম্প্রতি 4 জন ক্রীড়াবিদ খেলরত্ন পুরস্কার 2025-এ সম্মানিত হবেন। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। সম্প্রতি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আনুষ্ঠানিকভাবে 2025 সালের খেলরত্ন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। তো এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হবে 4 জন বিশিষ্ট ক্রীড়াবিদ ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার এবং মনু ভাকের। 17 জানুয়ারি 2025 তারিখে রাষ্ট্রপতি ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এরপর আসে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভিয়াসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তো সম্প্রতি তমু লোসার উৎসব কোথায় পালিত হয়? নেপালে। সম্প্রতি কোন দেশ প্রথম টাইপ 076 উভয়চর আক্রমণ জাহাজ চালু করেছে? চীন। সম্প্রতি সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? তামিলনাড়ুতে। সম্প্রতি কোন দেশ 2023-24 সালে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে? ভারত। সম্প্রতি দ্বিতীয়বারের মতো গ্রেট প্লেস টু ওয়ার্ক এর মর্যাদা পেয়েছে কোন কোম্পানি? সেল কোম্পানি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে বিজয় আনন্দম কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? অন্ধ্রপ্রদেশের। সম্প্রতি ডিবিএস ইন্ডিয়া ব্যাংকের সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রজত শর্মা। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে? লাদাখে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক
রিফর্মস এর রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? চন্দ্রবাবু নাইডু। সম্প্রতি ভারতের প্রথম মেছো বিড়াল কোল্ড্রিঙ্ক প্রকল্প কোন বন্যপ্রাণী অভয়ারণ্যতে শুরু হয়েছে? করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যতে। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি কে সিআরপিএফ এর নতুন ডিসি হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নটা তো তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।